হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভ্যাকেশন মুড অন। চলে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে তোমাদের আমার সাথেই থাকতে হবে জানতে হলে যে আমি কোথায় যাচ্ছি। তো আগে থেকেই প্ল্যান করা ছিল যে ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে বসবো। বিলিভ মি, তখন পারফেক্ট ডিনার টাইম ছিল আর আমরাও খুব ক্ষুধার্ত ছিলাম আর বিরিয়ানিটা ছিল টপ নচড। তো মজা করে লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ করে প্লেনের অপেক্ষা করতে করতে প্লেন চলে আসে। প্লেনে উঠে বসে পড়ি। প্লেনে উঠে বসে তো আমি পুরো প্লেনটা একটু ভিডিও করলাম। তো এখানে আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এইবার যাওয়ার পথে একদমই আমার জামাইকে ডিস্টার্ব না করে আই উইল বি লাইক বিজি ইন মাই সেলফ। তো এখানে আমি আগে থেকেই অনেকক্ষণ লাগে প্লেন উঠার বসার পরই স্ক্রল করতেছিলাম যে আমি কী মুভি দেখব। বিলিভ মি, আমি একদমই জানতাম না গ্যাস লাইট মুভিটা এত ইন্টারেস্টিং। তো এখানে একটু বিরতি দিলাম। এখানে এয়ার হোস্টেসরা সবাইকে বলতেছে ওই যে প্লাগ প্লাগ পরো, না হলে পড়ে যাবা, হ্যান হবে ত্যান হবে। তার মধ্যে দেখি প্লেনটা ফ্লাই করা শুরু করে দিছে। উফ, কী যে ভয় লাগতেছিল। তো ওখানে আমি একটু খিচে বসেছিলাম। এই ভিডিওটা আমার জামাই করছে। তারপর আমি দেখি ফুক্কি করে ওই যে নিচে বাংলাদেশ এয়ারপোর্ট, আর আমরা ওটা ছেড়ে চলে আসছি। ভাই, এয়ারপোর্টটা কিন্তু ভালোই বড়। তো যাই হোক, এখানে পিছনে ফিরে দেখতে দেখতে সামনে দেখি আমাদের জন্য জুস চলে আসছে। জুস এনজয় করতেছিলাম আর এখানে মুভি দেখতেছিলাম। মুভিটাতে আমি পুরো লস্টেড। মুভিটা খুবই ভালো, যারা এখনও পর্যন্ত দেখো নাই, খুবই ডিফারেন্ট একটা ভুতুড়ে কাহিনী, বাট ইটস ফান। তো এখানে মুভি দেখতে দেখতেই খাবার চলে আসে। একদমই আনএক্সপেক্টেড ছিল আমার খাবারের এক্সপিরিয়েন্সটা। ইউজুয়ালি তো আমি শুনি যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে ফুড কোয়ালিটি খুব ভালো হয়, বাট আমার সাথে খুবই খারাপ হয়েছে। আমি জানি না, আগে থেকে পেট ভরা ছিল দেখে মনে হয় খাবারটা ভালো লাগেনি। তো এখানের চিকেনটা একদমই হলুদ দিয়ে সিদ্ধ মনে হচ্ছিল, সাথে ছিল পোলাও, ফ্রাইড রাইস আর কি। ভাবছিলাম ডেজার্টটা খাবো, ডেজার্টটাও একদম ডায়াবেটিসের পেশেন্টের একটা ডেজার্ট দিচ্ছে। বাট আমার বাবা চাচাদের এই খাবারটা খুব ভাল লাগে। তো যাই হোক, এখানে আমি দেখানোর জন্য খাবারটা দেখালাম, বাট আমি খাইনি। আই হ্যাড আ কাপ অফ কফি। তো এখানে কফি খেতে খেতেই আমি জানালা খুলে দেখি, ও ওয়াও, লুক অ্যাট দ্য স্কাই, জাস্ট লুক অ্যাট দ্য স্কাই ম্যান, ইটস সো বিউটিফুল। মাশাল্লাহ মাশাল্লাহ, স্কাইটা খুবই সুন্দর লাগতেছিল সেদিন। সেদিন না, প্রতিদিনের আকাশই খুব সুন্দর। আসলে আকাশ জিনিসটাই এরকম। আকাশের রং বদলায়, আসলে কথাটা সত্যি। আকাশের মতো যারা রং বদলায় ওইসব মানুষ আমার একদমই পছন্দ না, কিন্তু আকাশের যখন রং বদলায় সেই ভিউটা আসলে সো মেসমারাইজিং, একটা অসম্ভব রকমের সুন্দর। তো এখানে আমি আকাশ দেখতে দেখতে কখন যে আসলে মালয়েশিয়ার বর্ডারে চলে আসছি আমি নিজেও জানি না। পুরা ভিডিওটার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট। এভরি 30 মিনিটস পর পর দেখো সকাল হয়ে গেল, মানে ব্যাপারটা কেমন না? আধা ঘন্টা আগেও ঘুনঘুনা অন্ধকার, তারপরে কেমন একটা আগুনের ওয়েভের মতো আসতেছে, তারপরে দেখো একদম ফকফকা সকাল। আবার কিছু দূর যাওয়ার পরে একটু অন্ধকার, মানে খুবই সুন্দর। তো এগুলা দেখতে দেখতে ইমিগ্রেশন ক্রস করে ফেললাম। ক্রস করে এই যে দুলতে দুলতে চলে আসলাম মালয়েশিয়াতে টার্মিনালে। ভাই, তারপরে যে গ্র্যাবওয়ালারা আমাদের কত প্যারা দিচ্ছে বাকি ভিডিওতে। স্টে কানেক্টেড।